Hello everyone. So today I will talk about MIST admission test 2025. সো তোমাদের এবার যে অ্যাডমিশন টেস্টটা হবে খুব সম্ভবত জানুয়ারি মাসের দিকে হইতে পারে, তাও আমি শিওর করে বলতে পারতেছি না, তবে জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা দেখব যে কিভাবে এই পরীক্ষার জন্য প্রিপারেশনটা নেওয়া যায়, এটার মার্কস ডিস্ট্রিবিউশন এবং কিছু সাজেশনস। তো আশা করি আমার সাজেশনটা যদি ফলো করো তোমাদের পরীক্ষায় কোশ্চেন কমন আসবে, শতভাগ না আসলেও মানে মোটামুটি ভালোই কোশ্চেন কমন আসবে। সো আমার উপর ভরসা রাখতে পারো, আমার উপর এইটুকু বিশ্বাস রেখে আমার সাজেশন মানে আমি যেভাবে বলি এভাবে একটু ফলো করো, তাহলে তুমি কোশ্চেন কমন পাবা, আর কোশ্চেন কমন পেলে তো তোমার পরীক্ষাটা ভালো হবে। সো একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা। সো আমরা শুরু করি বেশি কথা না বলে। তো ফার্স্টে আমরা দেখব যে এমএসটি অ্যাডমিশনের আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম হয়। তো আমাদের যদি দেখি যে মার্কস ডিস্ট্রিবিউশন যদি খেয়াল করি, আমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, হ্যাঁ এই চারটা সাবজেক্টের উপর এমএসটিতে ভর্তি পরীক্ষা হয়, এটা তো তোমরা সবাই জানো আশা করি। তারপরেও যদি বলে দেই যে গত বছর 200 মার্কের পরীক্ষা হয়েছিল, কিন্তু আমরা যে তার আগের বছরও 200 মার্কের হয়েছিল, কিন্তু আমরা আর কি যে বছর পরীক্ষা দিছিলাম সে বছরে তোমার 100 মার্কসের পরীক্ষা হয়েছিল। হ্যাঁ তখন করোনা ছিল, তো এই জন্য আর কি 100 মার্কসের পরীক্ষাটা হয়েছিল। এখন তোমাদের যেহেতু এবার আন্দোলন হয়েছে, আন্দোলনের পরে যেহেতু তোমাদেরও তোমাদের আসলে মানে বলতে পারতেছি না যে অ্যাকচুয়ালি 200 মার্কের হবে নাকি 100 মার্কের হবে, এটা আসলে বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সার্কুলার দেয়। তবে তোমরা ধরে রাখো যে 200 মার্কের পরীক্ষা হবে, এভাবেই প্রিপারেশন নাও, ঠিক আছে? তো তোমাদের বলে দেই এখন কিভাবে কি কোশ্চেন আসবে। তো আমরা যদি ফার্স্টে চিন্তা করি ম্যাথ নিয়ে, মানে হায়ার ম্যাথমেটিক্স, সেখানে টোটাল 18টা কোশ্চেন আসবে। কতটা? 18টা কোশ্চেন আসবে। হ্যাঁ হ্যাঁ 18টা। তো 18টা কোশ্চেনের প্রতিটার মার্কস হচ্ছে 5 করে। সো ওই যে 5 করে মার্কস, তাহলে কত আসলো? 90। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে ফিজিক্স। ফিজিক্সে তোমাদের 14টা কোশ্চেন আসবে। হ্যাঁ 14টা। তো এটা হচ্ছে 5 মার্কস করে। তো তোমার এটা হচ্ছে 70 মার্কস। আচ্ছা গেল। এরপর হচ্ছে কেমিস্ট্রি। হ্যাঁ কেমিস্ট্রি হচ্ছে তোমার 6টা কোশ্চেন আসবে। হ্যাঁ 6টা কোশ্চেন আসবে, আর হচ্ছে 5 মার্কস করে। মানে আমি এটা বলতেছি যে যদি 200 মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে এরকম হবে। হ্যাঁ আর যদি 100 মার্কের পরীক্ষা হয় তাহলে কিন্তু এরকম হবে না। তখন আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, তখন তোমরা দেখে নিও। হ্যাঁ আমাদের ডিসকাশন সেকশনে পেয়ে যাবা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইংলিশ। তো ইংলিশ হচ্ছে আসলে ইংলিশের কয়টা কোশ্চেন আসবে এরকম বলা মুশকিল। মানে ইংলিশে হচ্ছে বেসিক্যালি ধরো তোমার যে কটা কোশ্চেন আসুক না কেন সেটা হচ্ছে 10 মার্কসের হবে। হ্যাঁ প্রতিটা কোশ্চেন ধরো 1 অথবা 2 করে থাকবে, হ্যাঁ ইংলিশের এই কেসটাতে। আচ্ছা, সো এই হচ্ছে টোটাল 200 মার্কস আমাদের। হ্যাঁ টোটাল 200 মার্কস। ওকে, আচ্ছা এখন আমি সাজেশনের দিকে আসি। তো সাজেশন যদি বলি তোমাদের, প্রথম থেকে শুরু করি, মানে ম্যাথের জন্য আমরা কি সাজেশন নিব। ম্যাথের জন্য, সো ম্যাথের জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে, যেহেতু তোমরা উদ্বাসে অনেকে ভর্তি হয়েছো বা অনেকে হও নাই, বাট একটা জিনিস যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, হ্যাঁ লেটেস্ট ভার্সন যেটা সেটা কালেক্ট করবা। তো কালেক্ট করে ওই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের তোমাদের এইচএসসি সিলেবাসে, এইচএসসি সিলেবাসে এবার যেসব চ্যাপ্টার আছে, মানে যেসব চ্যাপ্টারের উপর এইচএসসি পরীক্ষাটা হয়েছিল আর কি, তো সেই সব চ্যাপ্টার অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজভাবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের বুয়েট চুয়েট রুয়েট কুয়েট আইওটির কোশ্চেনগুলো সলভ করবা। হুম এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ওকে, এরপর হচ্ছে আমরা যদি সেকেন্ড বলি, সেকেন্ডলি কী করবা। তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তুমি যদি করো, তুমি মোটামুটি শিওর থাকো তোমার 60 থেকে 70% কোশ্চেন কমন আসবে। হ্যাঁ শিওর থাকো মোটামুটি। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে বাজারে অনেকগুলা টেক্সট বুক পাওয়া যায় তোমাদের ম্যাথের, হায়ার ম্যাথসের। সো সেই টেক্সট বুকগুলো ফলো করতে পারো। তো আমি ফার্স্ট টেক্সট বুক যেটা বলবো ফলো করতে সেটা হচ্ছে কেতাব।
এছাড়াও তোমরা আরেকটা ফলো করতে পারো, সেটা হচ্ছে এসু আহমেদ স্যার, অথবা তোমরা ফলো করতে পারো রূপন্তী প্রকাশনীর বই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যেটা হচ্ছে যে এখানে কি আমরা তিনটা বই কি ফলো করব? নেভার, নেভার এভার ভাই। এটা বুয়েটের ভর্তি পরীক্ষা না যে তিনটা বই ফলো করা লাগবে। যে কোনো একটা বই ফলো করলে চলবে এই তিনটার মধ্যে। হ্যাঁ, এই তিনটার মধ্যে যে কোনো একটা বই তুমি যদি ফলো করো, যে কোনো একটা বই ফলো করো, তাহলে কিন্তু তোমার চলবে। ক্লিয়ার? ওকে। এখন হচ্ছে আমাদের এই এগুলা যদি করো, মোটামুটি ধরে থাকো যে 90% কোশ্চেন তোমার কমন আইসা পড়বে। হ্যাঁ, এরপরে তুমি কি করবা? আচ্ছা, আরেকটা কথা, এই যে তুমি যে এই বইগুলা যেগুলো বললাম, টেক্সট বুক যেগুলা, হ্যাঁ টেক্সট বুক, সরি, যে টেক্সট বুক যেগুলো বললাম সেইগুলা, যে এসইউ আহমেদ, রূপন্তী প্রকাশনী, তারপরে হচ্ছে কেতাবুদ্দিন স্যারের যে বইগুলা, এগুলা কি সব ম্যাথ সলভ করবা? সব ম্যাথ সলভ করার কি টাইম তোমার কাছে আছে? নাই কিন্তু। তুমি কোনগুলো সলভ করবা? খুবই সীমিত সলভ করবা। মানে হচ্ছে যেসব ম্যাথ অনেকবার, একবার না অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, হুম, দেখবা লেখা আছে, এরকম লেখা আছে যে বোর্ড, সিলেট বোর্ড, হ্যাঁ এরকম অনেক, 14, 15, মানে পাশে অনেক লেখা থাকবে এরকম। ঠিক আছে, অনেকগুলা, একটা না অনেকগুলা। আবার পাশে লেখা থাকবে যে বুয়েট, হ্যাঁ, অথবা কুয়েট টুয়েট, এগুলো লেখা থাকবে, এইগুলো সলভ করবা। ক্লিয়ার? হুম, এইগুলো সলভ করবা। আবারও বলতেছি, সব করা লাগবে না, এগুলো সলভ করবা, সব করলে মনে থাকবে না তোমার। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে তুমি এইটুক করার পরও আরও কিছু একটু করতে হবে, সেটা হচ্ছে তোমার লাস্ট, দেখবা যে বইয়ের কিছু উদাহরণের ম্যাথ আছে, হ্যাঁ, যে কোনো বইয়ের টেক্সট বুকের, এসইউ আহমেদ স্যার বলো, কেতাবুদ্দিন স্যার বলো, উদাহরণের কিছু ম্যাথ আছে। এই উদাহরণের ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। উদাহরণের ম্যাথগুলো সবগুলা করে ফেলবা, হ্যাঁ সবগুলা করে ফেলবা উদাহরণের ম্যাথগুলা। এবং তোমার কিছু সূত্র আছে, হ্যাঁ কিছু সূত্র আছে, এই সূত্রগুলোকে তোমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই সূত্রের প্রমাণগুলো শিখতে হবে। ধরো ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আছে না, যে ইনভার্স ত্রিকোণমিতির, যে সেকেন্ড পেপারে যে সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই, হ্যাঁ এটার একটা সূত্র আছে না? তো এই সূত্রটা কীভাবে আসছে, হ্যাঁ এইগুলো একটু প্রমাণ শিখবা। হ্যাঁ, তারপরে ওই যে আরও কিছু সূত্র আছে না তোমাদের, ওই যে স্থিতিবিদ্যা চ্যাপ্টারে কিছু প্রমাণ আছে, তো ওই প্রমাণগুলো একটু দেখবা। ঠিক আছে, কারণ গত বছরে আর কি এরকম টাইপের কোশ্চেন কিছু দিছে, হ্যাঁ সূত্রের প্রমাণ যেরকম টাইপগুলো কোশ্চেন অ্যাকচুয়ালি, সেই কোশ্চেনগুলো কিন্তু দিছে। আচ্ছা, ওকে। এখন আমরা হচ্ছে ইসে আসবো, আমাদের ফিজিক্সে। আচ্ছা, ফিজিক্সে কি করবা? ফিজিক্সে হচ্ছে তোমার গত বছরের অনুযায়ী তোমার একটা বই ফলো করতে হবে, এই বইটা মাস্ট, হ্যাঁ অন্য বই ফলো করলে হবে না, এই বই ফলো করতে হবে। তোমার হচ্ছে আমির আমির স্যারের বই, হ্যাঁ আমির হোসেন স্যারের বই ফলো করবা ফিজিক্সে। তো এটার হচ্ছে কি ফলো করবা, এখানে শুধুমাত্র গাণিতিক উদাহরণগুলা, এই বইয়ের শুধুমাত্র গাণিতিক উদাহরণগুলা, আবারও বলতেছি শুধুমাত্র গাণিতিক উদাহরণ গুলো ফলো করবা। ওকে, আমির স্যারের গাণিতিক উদাহরণগুলো ফলো করবা। আচ্ছা, সেকেন্ডলি কি করবা? এটা করা হয়ে গেলে, আমির স্যারের গাণিতিক উদাহরণ করা হয়ে গেলে, ওই যে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাবা। তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাওয়ার আগে তোমরা ফিজিক্সের যে কনসেপ্ট বুকটা আছে সেখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা। হ্যাঁ, উদ্ভাস থেকে যে কনসেপ্ট বুকটা দেয় সেটা ক্লিয়ার করে নিবা। ওকে। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো সলভ করবা। আচ্ছা, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কি সব সলভ করব অনেকের বলবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সব সলভ করবা, সব যা আছে।
কিন্তু মেইন বইয়ের সব সলভ করা লাগবে না। মেইন বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আছে, মানে এক টাইপের ম্যাথ একবারই করবা, সেই ম্যাথগুলো সলভ করলেই চলবে। আচ্ছা, আর লাস্টলি একটু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এমআইএসটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিছু ফিজিক্সের যে কোশ্চেনগুলো আছে এমআইএসটির, হ্যাঁ এমআইএসটিরই আসছে ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো, সেগুলো সলভ করবা। আচ্ছা, একটা কথা এখানে যে স্যার আমি কোথায় এমআইএসটির ফিজিক্স কোশ্চেনগুলো পাবো, কোথায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কোথায় পাবো? আচ্ছা, হ্যাঁ এমআইএসটির কোশ্চেন কিন্তু উদ্বাসে আসলে দেয় না, হ্যাঁ এমআইএসটির কোশ্চেন ব্যাংক দেখবা পাওয়া না, তখন কোথায় পাবো? হ্যাঁ, এটা একটা কথা। আচ্ছা, এটা পাওয়ার উপায় হচ্ছে আমরা নিজস্বভাবে আর কি, যারা আর কি পরীক্ষা দেয়, হ্যাঁ এই এই কোশ্চেন তো আসলে মানে বাইরে আউট হয় না, তো যারা অ্যাকচুয়ালি আমাদের যারা স্টুডেন্ট বা সিনিয়র ভাইরা, আবার হচ্ছে জুনিয়ররা যারা আর কি পরীক্ষা দেয় এমএসটিতে, তো তার পরীক্ষা দেওয়ার পরপরই আমরা ওই কোশ্চেনগুলো কালেক্ট করে নিই, যে ওই কোশ্চেনগুলো কীরকম আসছে সেটার উপর বেসিস করে সেই কোশ্চেনগুলো বইয়ের সাথে গাইডের সাথে মিলায় আমরা সলিউশনগুলো রেডি করি, এবং এই কোশ্চেনগুলো 100% অথেন্টিক, কারণ এগুলো যেহেতু একটা স্টুডেন্টের কাছ থেকে শোনা, তাহলে অবশ্যই অথেন্টিক। বাজারে যেগুলো আছে জয়কলি এগুলো হচ্ছে আসলে এগুলো গেস করে লেখা, কিন্তু আমাদের এগুলো 100% অথেন্টিক, এবং আমরা এটা শিওর। এমনকি আমি যে বছর নিজে পরীক্ষা দিছি সেই বছরের কোশ্চেন আমি নিজে ক্রিয়েট করছি, এবং আমার স্পষ্ট মনে আছে যে কোশ্চেনগুলো আসছিল ভর্তি পরীক্ষায়। সো এগুলো তো অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো কীভাবে কালেক্ট করবা এই কোশ্চেনগুলো? বেসিক্যালি আমাদের এখানে টোটাল শুধুমাত্র 3-4 বছরের না, আমরা 2013 সালের থেকে এই 2024 সাল পর্যন্ত যত কোশ্চেন আছে, মানে পুরা কোশ্চেন ব্যাংক আর কি, মানে তোমার ধরো ইংলিশ, তারপরে ম্যাথ, ফিজিক্স সবগুলোই আছে, কেমিস্ট্রি সব সলিউশন আছে, সলিউশন সহ সেগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। তোমরা আমাদের পেজে নক দাও, হুম, আমাদের একটা পেজ দেওয়া আছে, সেখানে নক দাও, এরপরে এটার বিস্তারিত জানতে পারবা। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কেমিস্ট্রি। আচ্ছা, কেমিস্ট্রিতে হচ্ছে তুমি এই কেমিস্ট্রিতে আমি একটু বলি, এখান থেকে কোশ্চেনটা একটু অন্যরকম হয়। হ্যাঁ, কেমন হয়? একটু অন্যরকম হয়, মানে মানে হচ্ছে এখানে কনসেপ্ট ভিত্তিক কোশ্চেন, কি বললাম? কনসেপ্টের উপর কোশ্চেনটা বেশি হয়, কনসেপ্ট অ্যান্ড বেসিক, এই দুইটা জিনিসের উপর ওকে কোশ্চেনগুলো একটু বেশি হয়। সো তোমার এই দুইটা জিনিস ক্লিয়ার করার জন্য তোমাকে অ্যাকচুয়ালি অবশ্যই বেসিক আর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কেমিস্ট্রির। অ্যান্ড এটা ক্লিয়ার করার জন্য তুমি কেমিস্ট্রি কনসেপ্ট বুকটা দেখতে পারো, ওখানে অনেকগুলো সূত্র বা অনেক কিছু কনভারসেশন, হ্যাঁ অনেক কিছু এখানে আসলে দেওয়া আছে, বা অনেক রিয়াকশনগুলো দেওয়া আছে, কেমিস্ট্রির কনসেপ্ট বুকটা দেখবা। হ্যাঁ, আচ্ছা এরপরে কি করবা? এরপরে হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখবা। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যেসব কোশ্চেনগুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ সেগুলো সলভ করবা। ওকে, আচ্ছা এরপরে তো এমআইএসটির প্রিভিয়াসের কোশ্চেন দেখবাই, হ্যাঁ এটা তো ম্যান্ডেটরি। এই তো, আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হইতেছে যে হাজারি নাকসারের বই, হ্যাঁ হাজারি নাকসারের বইয়ের ওই যে দেখবা যে কিছু গাণিতিক উদাহরণ আছে, গাণিতিক উদাহরণ আছে, সেগুলো একটু দেখবা। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে যে আমি এত বিক্রিয়া কিভাবে পড়বো, এত বিক্রিয়া। হ্যাঁ, শোনো বিক্রিয়া আসলে অতগুলা মুখস্থ করা লাগবে না, কারণ এটা এত মুখস্থ করা সম্ভব না। কিছু স্পেসিফিক বিক্রিয়াগুলা যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখবো যে কেমিস্ট্রির কনসেপ্ট বুকে, মানে চ্যাপ্টারের পিছেই অ্যাকচুয়ালি সব বিক্রিয়াগুলো সাজানো আছে, এবং কোনটা কোন সালে আসছিল এটাও বলা আছে, তো ওইগুলো একটু পড়বা, ওখানে শর্ট করে দেওয়া, সো ওগুলো পড়লেই চলবে। এখন আসি অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা আবারও বলি, অর্গানিক কেমিস্ট্রি থেকে কোনো ধরনের ডিপ কোশ্চেন আসে না, তার মানে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি অত ভালোভাবেও পড়ার দরকার নাই। তবে 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 না পড়লেও হবে না, এখান থেকে কোশ্চেন ধরো গত বছর 10 মার্কসের মতো আসছে, কিন্তু কোনো কোনো বছর তাও আসে নাই, আরও 5 মার্কসের আসছে।
সো বুঝতে পারতেছো অর্গানিক কেমিস্ট্রি থেকে খুব বেশি কোশ্চেন করে না। তো এটা যেহেতু পড়াটা খুব হিউজ, তুমি জাস্ট অনলি এই যে অর্গানিক কেমিস্ট্রির খুব বেশি না দেখে রিয়াকশনগুলা, ইম্পর্টেন্ট রিয়াকশনগুলা, হ্যাঁ ইম্পর্টেন্ট যে রিয়াকশনগুলো আছে, যেমন হতেছে তোমার ক্লোরিনেশন, ঠিক আছে, তারপর হইতেছে যে আরও যেসব আছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, যেসব পরিচিত বিক্রিয়া আর কি, হ্যাঁ এইসব বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি ভালো করে দেখবা, যেগুলো খুব ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো, এগুলো ভালো মতো দেখবা, তাইলেই চলবে। ওই যে খুব বিস্তারিত পাওয়া লাগবে না, ঠিক আছে, ব্যাখ্যামূলক এইসব জিনিসপাতি পাওয়া লাগবে না, জাস্ট রিয়াকশনগুলো যেন খুব ভালো মতো দাও, বিকজ রিয়াকশন জাস্ট আসে, হ্যাঁ আর কিছু আসে না, জাস্ট খালি রিয়াকশনগুলো আসবে, তোমাকে কোনো ব্যাখ্যা বুখ্যা কিন্তু পড়বা না, অনলি রিয়াকশন পড়বা, যে কোনটা থেকে কি হয়, কোনটার ক্লোরিনেশন করলে কি হয়, ফিডেল ক্রাফট বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কী, মানে ওইটার বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কী ওইটা, এগুলা পড়বা, তাইলেই কিন্তু হবে। অ্যান্ড এগুলো ভালো মতো পড়ার জন্য আমরা অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির একটা জাস্ট শুধুমাত্র বিক্রিয়ার একটা জাস্ট পিডিএফ স্লাইড রেডি করছি, ওখান থেকে বিক্রিয়াগুলো দেখলেই জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের আমাদের বেসিক্যালি আমাদের এক গ্রুপে আছে, ওই গ্রুপ সম্পর্কে একটু পরে বলতেছি তোমাদেরকে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশ কীভাবে সলভ করবো বা ইংলিশ কীভাবে পড়বো আমরা, অনেকের কোশ্চেন এটা, অনেকের যে ইংলিশ, আমি জানি যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের ইংলিশের কেমন বেসিক থাকে আমরা জানি। সো এই ইংলিশ পুরো একদম এ টু জেড পড়া লাগবে না, জাস্ট খালি বেসিক পড়বা, মানে না পড়লেও চলবে, কজ এটা হচ্ছে বেসিক্যালি তোমার বেসিক থেকে কোশ্চেন আসে। হ্যাঁ অনেকে আছে ইংলিশ না পড়ে পরীক্ষা দেয়, আবার অনেকে আছে ইংলিশ টাচও করে না তাও চান্স পায় এবং খুব ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে। সো এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই ইংলিশ নিয়ে, হ্যাঁ জাস্ট মাত্র 10 মার্কসের তো, এত প্যারা খাওয়ার দরকার নেই। দেখো তাও বলতেছি যে কী কী পড়লে তুমি কমন পাইতে পারো, ওকে। আচ্ছা, তো এখানে আমরা লিখে দিছি অনেক কিছুই, সে ইংলিশ প্রিপারেশনটা কিন্তু সহজ হয় কারণ এইচএসসি বেসড, হ্যাঁ এইচএসসি বেসড কোশ্চেন হয়, ঠিক আছে, এইচএসসি বেসড। তো এইচএসসি 23 না, তোমরা হচ্ছে এইচএসসি 24 ব্যাস। তো ওই জন্য যে সিলেবাসের টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করবা, হ্যাঁ এই তোমাদের যে এইচএসসি পরীক্ষার যে সিলেবাসটা, যে সিলেবাসে যেসব টপিকগুলো আসিল, হ্যাঁ ওইগুলো সলভ করবা, তাইলে চলবে। ধরো এখানে কি কি আসতে পারে, হ্যাঁ গ্রামার থেকে, আচ্ছা এটা 20 মার্কস হবে না, এটা হচ্ছে 10 মার্কস হবে, হ্যাঁ 10 মার্কস। হ্যাঁ ইংলিশ থেকে 10 মার্কের কোশ্চেন আসবে, মানে গ্রামার থেকে আসবে, অনলি গ্রামার, ওকে, অনলি গ্রামার আসবে। কী কী আসবে দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসতে পারে 3-4 মার্কসের বা 2 মার্কসের, দুইটা দুইটা দিয়ে দিল। এরপরে হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ আসতে পারে, আবার উইথ ক্লুজও দিতে পারে, হ্যাঁ মানে প্রিপোজিশন টাইপের আর কি। তারপরে হইতেছে তোমার ধরো কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্স তোমরা পড়ে আসছো। তারপরে হচ্ছে ন্যারেশন আসতে পারে, ছোট্ট একটা ন্যারেশন দিয়ে দিল, ইউজ অফ মডিফায়ার্স, তারপর ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিম, একটা আসবেই, একটা বা দুইটা আসবেই, কনফার্ম শিওর থাকো। পাঞ্চুয়েশন খুব একটা ইম্পর্টেন্ট না, পাঞ্চুয়েশন। এরপরে হচ্ছে মেকিং সেন্টেন্স উইথ মিনিং, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, মেকিং সেন্টেন্স, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ট্রান্সলেশন, এটা একটা দেয়, ট্রান্সলেশন খুব ইম্পর্টেন্ট, ট্রান্সলেশন দিবে শিওর থাকো। আর্টিকেলস খুব একটা শিওর না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিতে পারে নাও দিতে পারে। সো এইগুলো একটু ভালো মতো পড়বা। তো এগুলো কোথা থেকে প্র্যাকটিস করবা, অনেকের কোশ্চেন, এগুলো জাস্ট অনলি এখান থেকে প্র্যাকটিস করবা, এই যে এখান থেকে প্রস্তুতির জন্য। এই যে বিগত সালের দেখবা যে বুটেক্স কোশ্চেন ব্যাংকে কিছু ইংলিশ কোশ্চেন আছে, হ্যাঁ এই বুটেক্সের কিছু ইংলিশ কোশ্চেন আছে ওগুলো দেখবা। আবার রুয়েট চুয়েট কুয়েটে দেখবা যে ইংলিশ কোশ্চেন আছে কিছু কোশ্চেন ব্যাংকে, শুধুমাত্র রুয়েট চুয়েট কুয়েটের কোশ্চেন ব্যাংকটা দেখবা, ওখানে পাবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কিন্তু পাবা না, রুয়েট চুয়েট কুয়েটের কোশ্চেন ব্যাংকে কিন্তু পাবা, হ্যাঁ। সো ওখানে ইংলিশ কোশ্চেনগুলো দেখবা। আরেকটা জিনিস, বুয়েটে ইংলিশ কোশ্চেন আসতো অনেক আগে আসতো, সেই 2003-4 সালে,
সই কোশ্চেনগুলো দেখবা, হ্যাঁ, তাহলে মোটামুটি শিওর তো কমন পাবা। ওকে, সো এই গেল আমাদের মোটামুটি ওভারঅল কীভাবে প্রিপারেশন নিব। ওকে, এখন আসি শেষ কথায়, সেটা হইতেছে যে তোমরা অনেকের কোশ্চেন কত মার্কস মানে ভালো মতো পাইলে চান্স পাবা। আচ্ছা, এই জিনিসটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর। ধরো কোশ্চেন খুব ইজি হয়েছে, হ্যাঁ, কোশ্চেন খুব ইজি হয়েছে, তখন ধরো কাট মার্কসটা যদি ইজি কোশ্চেন হয় তাহলে কাট মার্কস ধরো 120-30-এর কাছাকাছি, ঠিক আছে, 200-তে আর কি, আউট অফ 200। যদি খুব হয় 120 না, এটা যদি খুব ইজি হয় আর কি, খুবই ইজি হয় তাহলে ধরো 130, ঠিক আছে। আর যদি ধরো মনে করো যে মিডিয়াম হয়েছে বা স্ট্যান্ডার্ড, তাইলে ধরো 120 200-তে। আর যদি ধরো মনে করো তোমার খুব হার্ড হয়েছে, খুবই হার্ড, তাহলে ধরো 100-র আশেপাশে, ঠিক আছে, বা 105 এরকম আর কি। এটা হচ্ছে আমাদের কাটমার্কস, মানে এরকম পাইলে এটার উপরে পাইলে চান্স পাবা। আর ভালো সিট পাওয়ার জন্য তো অবভিয়াসলি 160-170 মানে থাকা লাগে আসলে। আচ্ছা, কাটমার্কসের ব্যাপারটা পরে বলবো, যখন আমরা আমাদের পরীক্ষাটা হবে, আমরা এটার কোশ্চেনের সলিউশন দিব অবশ্যই, তখন আমরা বলে দেবো কাটমার্কস কেমন হবে, আগে বলা যাচ্ছে না। আচ্ছা, এখন যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যেটা করছি যে তোমাদের উপকারের জন্য বেসিক্যালি খুবই কম টাকায়, মানে এটা আসলে টাকাটা মানে মেইন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তোমাদের হেল্প করা। সেটা হচ্ছে যে একটা এক্সাম ব্যাচ লঞ্চ করছি, একটা এক্সাম ব্যাচ আছে আমাদের, এটা প্রতি বছরই ছিল আমাদের। আগের বছরের যে এক্সাম ব্যাচটা ছিল, সে বছরে প্রায় 50-60% কোশ্চেন হুবহু কমন আসছে, হুবহু কমন আসছে আমাদের কোশ্চেন, মানে আমরা যে মডেল টেস্ট নিয়েছি সেই কোশ্চেন থেকে। এটা যদি অ্যাকচুয়ালি মানে অনেকেরই বিশ্বাস হবে না জানি, সো যদি বিশ্বাস না হয় আমাদের পেজ আছে, পেজে দেখবা প্রিন্ট করা আছে পোস্টটা, ওখানে দেখবা যে কী কী কোশ্চেন আসছিল পরীক্ষায়, আমাদের কী কী মডেল টেস্ট কোশ্চেন ছিল, এবং আমাদের যারা পরীক্ষা দিচ্ছে আমাদের স্টুডেন্টরা তাদের রিভিউ আর কি, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। আচ্ছা, এরপরে হতেছে আমাদের পরের যে ব্যাচটা, মানে আমাদের এই আগের যে ব্যাচটা ছিল সেই ব্যাচের যারা আর কি ভর্তি হয়েছিল তাদের কোশ্চেনও প্রায় 40-30% মতো কোশ্চেন হুবহু কমন আসছে। সো এটা আসলে প্রতি বছর ভ্যারি করে, কোশ্চেন আসলে কমন আসাটা মেইন না, টাইপটা হচ্ছে মেইন, ঠিক আছে। টাইপগুলো কিন্তু পুরোপুরি কমন আসে 100%, কিন্তু হুবহু কোশ্চেনও কমন আমরা ফেলাবো। হ্যাঁ, আমরা যেভাবে কোশ্চেনগুলো সেট করি মডেল টেস্টে সব অ্যানালাইসিস করে, যে কোথা থেকে যে বললাম না যে কোথা থেকে কোশ্চেনগুলো যে আইতেছে, এইগুলোর উপর বেসিস করে আমরা আসলে কোশ্চেনগুলো সেট করি, আমরা জানি যে কোথা থেকে কোশ্চেন আসবে, তো সেগুলো সেট করি। মোটামুটি শিওর থাকো যে টোটাল 30টা মডেল টেস্ট আছে ক্রিয়েট করছি, তো ওখান থেকে ধরো কোশ্চেন তুমি মোটামুটি যে শিওর থাকো যে 30%-এর উপরে হুবহু কমন পাবা, মানে যদি 30টা মডেল টেস্ট কোশ্চেন করে যাও সলভ। ওকে, আচ্ছা, তো এই এক্সাম ব্যাচের যে ডিটেলসটা, এই ডিটেলসটা তোমরা আমাদের ইউটিউবের যে ডিসক্রিপশন বক্সে এখন এই ভিডিওর পেয়ে যাবা। ওকে, তো এটা গেল হইতেছে আমাদের এক্সাম ব্যাচ নিয়ে। তো এক্সাম ব্যাচে হচ্ছে টোটাল কী কী এক্সাম থাকবে বলি, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে, আরেকটা ফাইনাল মডেল টেস্ট থাকবে। আচ্ছা, তো এই জিনিসটা রুটিনটা আর কি, রুটিনটা কেমন, এই রুটিনটা কেমন হবে বা কোন কোন চ্যাপ্টারের উপর হবে, এটা আমাদের ছবিতে দেওয়া আছে আমাদের পেজে, দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, শুধু কি এক্সাম ব্যাচের সাথে কী কী পাবা তোমরা, হ্যাঁ, ম্যান্ডেটরি হিসাবে কী কী পাবা এক্সাম ব্যাচের সাথে, কমপ্লিমেন্টারিভাবে তোমরা কী কী পাবা সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে কী কী পাবা, সেটা হচ্ছে ফার্স্ট তুমি এমআইএসটি রিয়েল যে কোশ্চেন ব্যাংক আমরা যেটা তৈরি করছি, মানে অথেন্টিক কোশ্চেন ব্যাংক, সেটা পাবা। আর তোমরা যদি শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা এক্সট্রাভাবে কিনতে চাও, মানে এক্সাম ব্যাচে ভর্তি হবা না, শুধু যদি এমআইএসটির কোশ্চেন ব্যাংকটা কিনো, তাহলে 100 টাকা পড়বে অনলি, হ্যাঁ। আর যদি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তাহলে 300 টাকা পড়বে অনলি, হ্যাঁ। তোমরা অটোমেটিকলি তখন ওই কোশ্চেন ব্যাংকটাই ফ্রি পাবা, তোমাদের এক্সট্রা করে 100 টাকা দিয়ে কিনতে হবে না। আশা করি বুঝতে পারছো।
আচ্ছা, কোশ্চেন ব্যাংক পাচ্ছ, আর কি পাচ্ছ? আর হইতেছে আমাদের সাজেশন শিট পাচ্ছ। আমাদের গ্রুপেই প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা একটা মানে সাজেশন ক্রিয়েট করা আছে, যে কী কী কোশ্চেন কোথা থেকে আসে এবং ছবি সহ, ওটা ওটা পাবা। ওটা আমি বাইরে আউট করি না, আমরা চাইলে দেখাইতে পারতাম, কিন্তু ওটা তো বাইরে আউট করা যাবে না। আচ্ছা, এরপরে হইতেছে এটা তো পাবা। সেকেন্ডলি কি পাবা? সেকেন্ডলি হইতেছে ওই যে অর্গানিক কেমিস্ট্রির যে শিটটা, ওটা পাবা, মানে সাজেশন শিট অ্যাকচুয়ালি রিয়াকশনের, ওটা পাবা। আচ্ছা, এই এই জিনিসগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি হিসাবে তোমরা পাবা। এখন এক্সামের যে সিস্টেমটা কি সেটা বলে দেই। এক্সামের সিস্টেমটা হচ্ছে যে তোমাদের কোশ্চেনের লিঙ্কগুলো আর কি আমাদের দেওয়া আছে, আমাদের গ্রুপে সবগুলোর লিঙ্কই দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী। জাস্ট লিঙ্কে যাবা, লাইক ধরো এরকম আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, তো লিঙ্কে যাবা, লিঙ্কে গিয়ে তোমরা সরি গ্রুপে যাবা, এই গ্রুপে আর কি অ্যাড করে দিব তোমাদেরকে। তোমরা যদি পেমেন্ট করে দাও, আমাদের পেজে মেসেজ দাও, তাইলে হইতেছে আমরা এই যে পেমেন্ট করে এই গ্রুপে অ্যাড করে দিব। তো এই গ্রুপে অ্যাড হওয়ার পরে তোমরা এই যে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট, এটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট আছে আমাদের। এই যে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট লিঙ্কে এই যে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্টের দেওয়া আছে রুটিন, কোন কোন চ্যাপ্টারের উপর হবে, এগুলো দেখে এই সিরিয়াল অনুযায়ী এখান থেকে যে লিঙ্কে ক্লিক করবা, যে ফিজিক্স ফার্স্ট পেপার মডেল টেস্ট 1। তো এখানে যে পিডিএফ লিঙ্ক যেটা আছে অ্যাকচুয়ালি এটাতে ক্লিক করবা। সরি, পিডিএফ লিঙ্ক না, মানে মানে হচ্ছে এখানে দুইটা আছে, একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আছে, আবার পিডিএফ লিঙ্কও আছে। তোমরা যারা আর কি মনে করো যে পিডিএফে ভালো লাগে তোমাদের, সেটা পিডিএফে করতে পারবা, পিডিএফে কোশ্চেনটা পাবা। আবার হইতেছে তোমরা ওয়েবসাইটে যে পরীক্ষা দিতে পারবা। ওয়েবসাইটে কীভাবে দেখো, যেভাবে ক্লিক করলা এখানে, পরে তোমাদের হচ্ছে আমরা একটা স্টুডেন্ট আইডি দিয়ে দিব, হ্যাঁ একটা স্টুডেন্ট তোমাকে দিয়ে দিব পেমেন্ট করার পরে, ওটা দিয়েই লগ ইন করতে হবে। তো ওটা দিয়ে লগ ইন করবা, করার পরে এখানে আমরা আমার পার্সোনালটা দিই, এই স্টার্ট দিবা। আচ্ছা, স্টার্ট দেওয়ার পরে এই যে আমাদের টাইম দিয়ে দিছে দেখো, এই যে 1 ঘন্টা 40 মিনিটের মতো টাইম। হ্যাঁ, এই টাইমটা আমরা একদম ঠিকঠাক এমআইএসটি যেরকম টাইম দেয় প্রত্যেকটা কোশ্চেনের জন্য যেরকম টাইম পাবা, এই টাইম দিয়ে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষার যখন এই যে প্রত্যেকটা যে কোশ্চেন দেওয়া আছে 1 2 3 4 করে, হ্যাঁ যেগুলো কোশ্চেন হয়ে গেছে এগুলো ডান দিয়ে দিবা, যে ডান এই কোশ্চেন লেখা আমার হয়ে গেছে। তো এরকম প্রত্যেকটা কোশ্চেন যদি হয়ে যায়, আর অথবা যদি না লিখতে চাও তাহলে স্কিপ করে দিবা, না লিখতে চাইলে স্কিপ। তো এরপরে পরীক্ষা দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করবা। তো এই যে সাবমিট হয়ে গেল, হ্যাঁ এরপরে লগ আউট। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি ধরো এই ফিজিক্স ফার্স্ট পেপারের তোমার যে কোশ্চেনটা পরীক্ষা দিছো, ফার্স্ট মডেল টেস্ট 1 পরীক্ষা দিছি, তো এটার সলভ তোমার লাগবে এখন, ঠিক আছে। সলভ এর সলিউশন শিটও তুমি পেয়ে যাবা, এই যে সলভ শিট, ঠিক আছে, এই যে চ্যাপ্টার মডেল টেস্ট সলভ শিট। তো এই যে দেখো ফিজিক্স মডেল টেস্ট 1 এর প্রত্যেক সিরিয়ালের সলভ শিট কিন্তু দেওয়া আছে। এই যে সলভ শিটে যাবা, সলভ শিট, এই দেখছো সলভ শিট কিন্তু আমাদের দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু শুধুমাত্র অ্যান্সার না, কিন্তু কিভাবে কোশ্চেনটা আসে, মানে কোশ্চেনটা কিন্তু কইরাও দিছে। হ্যাঁ দেখছো, এই দেখো কোশ্চেন প্লাস এটার অ্যান্সার কেমনে করতে হয়, এগুলো সব কিন্তু দেওয়া আছে, সব কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। সো এইভাবে কিন্তু তোমরা এখান থেকে আর কি কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিবা, ঠিক আছে, তোমাদের কি কোশ্চেন আর কি কোনটা মানে তোমার অ্যান্সার কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। আর এনি কাইন্ড অফ প্রবলেম কোনো কোশ্চেন নিয়ে যদি ফেস করো, তাহলে হইতেছে আমাদের পেজে অথবা পার্সোনালি আমাকে ইনবক্স যদি করো, বা আমাদের যারা অ্যাডমিন আছে গ্রুপে তাদের যদি ইনবক্স করো, তারা আজকে কোশ্চেনটার তোমরা যদি না পারো সেটা বুঝাই দিবে, ঠিক আছে। এইটাও আছে, তো এই সুবিধাও তোমরা পাবা। ওকে, এরপর হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকটা তোমাদের দেখাই দেই, কোশ্চেন ব্যাংকটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে এই যে রিসেন্ট ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, 23-24 সালের কোশ্চেন এটা। তো 23-24 সালের কোশ্চেনটা দেখো কি সুন্দর করে ক্রিয়েট করা। আমি ফিজিক্সের কোশ্চেনটা দেখাচ্ছি তোমাদেরকে, একদম অথেন্টিক কোশ্চেন, ঠিক আছে, একদম অথেন্টিক কোশ্চেন। এবার এই যে আগের বছর যে পরীক্ষাটা হয়েছে, হ্যাঁ
এটা আমাদের নিজের নিজের করা, দেখতেই পাচ্ছ আমাদের নিজের করা। এই কোশ্চেন কিন্তু তুমি বাইরে পাবা না, বাইরে কোথাও পাবা না, ঠিক আছে? এই কোশ্চেনগুলো একদম অথেন্টিক কোশ্চেন, শুধুমাত্র এই বছরেরটা না, আগের বছর, আগে অনেক সবগুলো বছরই আছে। এই দেখো, এটা হচ্ছে 19-20 সালের কোশ্চেন, এটা 21-22 সালের কোশ্চেন, এটা 22-23-এর কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, 19-20-এরটা দেখো, এই যে 19-20, এই যে 20-21, এই যে 19-20, এটা 20-21 হচ্ছে আমাদের বেল, মানে আমাদের বেলায় আর কি এটা আসছিল ভর্তি পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, এই যে এটা কিন্তু সব কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ, সাথে অ্যান্সারও দেওয়া আছে। সাথে এই যে অ্যান্সার। তো এরকমভাবে যে 17-18 আছে, 18-19 আছে, 23-24 আছে। আচ্ছা, পরে এই যে এগুলা হচ্ছে তোমার 2021-22। আচ্ছা, আর এইখানে হইতেছে যে এইটা হচ্ছে তোমার 2013 থেকে 16 সাল পর্যন্ত। হ্যাঁ, বললাম 2013 সাল থেকে আছে, তো এটা হচ্ছে 2013 থেকে 16 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে আর কি। আর এই তো এগুলো হচ্ছে কোশ্চেন। আর হচ্ছে তোমাদের জন্য, যদি তোমরা অনেক সময় আর কি চাও যে রেডির মিসড অ্যাডমিশন গাইড, হ্যাঁ, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা নাকি মিস্টের জন্য খুব ভালো। তো যারা আর কি এটাও পাবা তোমরা সাথে, এটার পিডিএফ কপি বাইরে পাওয়া যায় না, তো আমাদের পিডিএফও এটা প্রোভাইড করছে, এই যে এটা পেয়ে যাবা, ঠিক আছে? এই রেডি মিসড অ্যাডমিশন গাইড এটা পেয়ে যাবা, এবং এটার মডেল টেস্টও পেয়ে যাবা, এই যে স্পেশাল মডেল টেস্ট এটাও পেয়ে যাবা। মানে এই মোটামুটি এগুলো সবই ইম্পর্টেন্ট মিস্টের জন্য, এগুলো দেখে গেলেই মোটামুটি শিওর থাকো যে তোমার আর আটকাইতে পারবে না তোমার কেউ, তুমি যদি পাশাপাশি এগুলো পড়ো। আর এটা হচ্ছে মিসড অ্যাডমিশন গাইডের পিডিএফ, হ্যাঁ, এটা হচ্ছে লোডিংয়ের টাইম লাগতেছে, কারণ অনেক বড় পেজ তো। তো এই যে এটাও একদম দিয়ে দিছে, তোমাদের এক্সট্রা করে এটাও কিনতে হবে না বাজার থেকে। মানে আমার দেখা আর কি, মানে তুমি যদি মিস্টের গাইড পড়তে চাও, এটা হচ্ছে বেটার অ্যাকচুয়ালি। আর পাশাপাশি আমাদের কোশ্চেন ব্যাংক তো আছেই। এই তো এটা হচ্ছে ওভারঅল প্র্যাকটিস, আই গেস বুঝাইতে পারছি তোমাদেরকে ব্যাপারগুলো, হ্যাঁ। এই তো, ঠিক আছে। তো তোমরা যদি মনে করো যে আগ্রহী থাকো, আমাদের পেজে মেসেজ দিও, আমরা রিপ্লাই করে দিব। আর এটা মেইন কথা না, আমাদের এক্সাম ব্যাচে না ভর্তি হলেও কোনো সমস্যা নেই, তোমার নিজেরা প্রিপারেশন নিয়েও মিস্টার চান্স পাইতে পারবা অ্যাজ ইউজুয়াল ইজিলিভাবে। হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে তোমার প্রতি, কারণ হইতেছে কোশ্চেন খুবই ইজি হয়, খুব একটা কঠিন হয় না। তো প্রপার ওয়েতে যদি প্রিপারেশনটা নাও, আবারও বলতেছি, প্রপার ওয়েতে যদি প্রিপারেশনটা নাও, তাহলে তোমাকে চান্স কেউ আটকাইতে পারবে না, এটা শিওর থাকো। জাস্ট একটু পড়াশোনা করো, এক্সাম জানুয়ারি মাসে হয়ে যাবে, টাইম আছে এখনও হাতে 1 মাসের মতো, পড়তে থাকো, ইনশাল্লাহ চান্স আসবে। তো সবাই ভালো থাকো, ভালো করে প্রিপারেশন নাও, হ্যাপি অ্যাডমিশন ফেস। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, পরে আমরা যদি কোনো ভিডিও দেওয়া লাগে সেটা দিব। এটাই, গুড বাই।